নিজের প্রিয় দিদিকে দেখতে না পেয়ে ছোট ভাই যখন ব্যাকুলভাবে তার বাবাকে জিজ্ঞাসা করছেন যে বাবা দিদি কোথায়, তখন অসহায় বাবা করুণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বলছে যে বাবা, তোর দিদিকে বাঘে নিয়ে গেছে, তো দিদি আর কখনো ফিরবে না। আর সেই বাঘগুলো ছিল বাংলাদেশের মুসলিম জিহাদিরা। হিন্দুদের ওপর যে অকথ্য কুকথ্য অত্যাচার করা হয়েছে তার সাক্ষী ইতিহাস রয়েছে। অনেক ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, ভাইয়ের সামনে দিদিকে ধর্ষণ করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু নারীদের উপর মুসলিম জেহাদিরা এই অত্যাচারটা করেছিল। কিন্তু সেই সময় ত্রাতার ভূমিকায় একজন দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 20 জুন যখন পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করল, তখন যেন পশ্চিমবঙ্গের সেই শহুরে নাকশাল জনগোষ্ঠীর মধ্যে এক কম্পন অনুভব হলো। তারা বুঝতে পারলেন যে ইতিহাস তারা দীর্ঘদিন ধরে চেপে রেখেছিলেন, আজ সেটা জনসম্মুখে উন্মুক্ত। কি ঘটেছিল দর্শক, সমস্তটা শুনলেই আপনার শরীরের লোম দাঁড়া হয়ে যাবে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। দর্শক, ঘটনা হচ্ছে, আপনারা সকলেই জানেন 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারত দুভাগে ভাগ হয়ে যায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মুসলিমদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারতবর্ষ। মুসলিমরা পাকিস্তান তো পেল, কিন্তু হিন্দুরা ভারতবর্ষ পেল না, বরঞ্চ ভারতবর্ষ হয়ে গেল গণতান্ত্রিক রাষ্ট্র। শুনলে অবাক হবেন যে 1947 সালে যখন ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রটি গঠন হয়, তখন সেই পাকিস্তান রাষ্ট্রের দাবি উঠেছিল এই অখণ্ড বাংলা থেকে। আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না যে আজকের বাংলাদেশ এবং আজকের পশ্চিমবঙ্গ মিলিয়ে ছিল অখণ্ড বাংলা। আর এই বাংলা থেকেই পাকিস্তান গঠন বা মুসলিমদের জন্য আলাদা দেশের দাবি উঠেছিল। তারপর আলী জিন্নাহ সেই দাবিকে হাইজ্যাক করে এবং আলাদা পাকিস্তান রাষ্ট্র বানিয়ে নেয়। আপনারা একবার ভেবে দেখুন যে ভারতবর্ষের পশ্চিমে পাকিস্তান, পূর্বে বঙ্গ বা বাংলাদেশ কি করে এক হতে পারে? সমস্তটা চক্রান্ত করে সেদিন হিন্দুদের নিজের দেশেই রিফিউজি বানিয়ে দেওয়া হয়েছিল। 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন এই সম্পূর্ণ বাংলা চলে গিয়েছিল পাকিস্তান বা মুসলিমদের দখলে বলা ভালো। আর যদি সমস্ত বাংলায় সেদিন মুসলিমদের দখলে চলে যেত, তাহলে তার ফল ওই 1971 সালে বাংলাদেশে হিন্দুদের উপর যে অকথ্য কুকথ্য অত্যাচার করা হয়েছে, একজন হিন্দু মহিলাকে তার পরিবারের লোক ভারতে পালিয়ে আসতে পারবে, আশ্রয় নিতে পারবে, এই সত্ত্বেই তাকে রাস্তা দিয়ে আসার সময় 112 ধর্ষণ করা হয়েছে। এই অখণ্ড বাংলার মধ্যে সম্পূর্ণ বাংলায় যদি পাকিস্তানে চলে যায়, মুসলিমদের দখলে চলে যায়, তাহলে হিন্দুদের সমূহ বিপদ এটা আঁচ করতে পেরেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর আঁচ করতে পেরেছিলেন বলেই 1947 সালে অবিভক্ত বাংলার আইনসভায় একমাত্র বিধায়ক হওয়া সত্ত্বেও, হিন্দু মহাসভার একমাত্র বিধায়ক হওয়া সত্ত্বেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 20 জুন সংসদ ভবনে, বিধানসভা ভবনে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে এই বাংলার কিছুটা অংশ হিন্দু বাঙালিদেরকেও দিতে হবে। আপনারা জানলে অবাক হবেন, সেই সময় ভারতবর্ষের বামপন্থীরা বা কমিউনিস্টরা সম্পূর্ণভাবে আলাদা পাকিস্তান গঠনের দাবি করেছিল বা আলাদা পাকিস্তান গঠনের দাবিকে সমর্থন করেছিল। আজকে দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জির সেই আইনসভায় বিল উত্থাপনের দিনটি 20 জুনকে কেন্দ্র করে বিজেপি যখন পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করলো, তখন সেই বামপন্থী শহরে নাকশালবাদী যারা রয়েছে তারা কিন্তু রে রে করে উঠলেন। তারা বুঝতে পারলেন যে ইতিহাস তারা দীর্ঘদিন চাপা দিয়ে রেখেছিল সেটা আজ জনসম্মুখে বেরিয়ে পড়েছে, তাদের নগ্ন চিত্র আজ জনসম্মুখে প্রকাশিত। দর্শক, সমস্তটা বুঝে গিয়েই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বুঝতে পেরেছিলেন যে সমস্ত বাংলায় যদি পাকিস্তানে চলে যায়, তাহলে হিন্দুদের দুঃখের অশেষ থাকবে না বা শেষ থাকবে না, তাই তিনি সেদিন 20 জুন 1947 সালে বাংলার বিধানসভায়
দাঁড়িয়ে বলেছিলেন যে এই বাংলাকেও ভাগ করতে হবে এবং এই বাংলার অর্ধেকটা ভারতবর্ষে যুক্ত করতে হবে। একক বিধায়ক ছিলেন, কিন্তু তারপরেও বাংলার বিধানসভার অনেক সদস্যই তাকে সমর্থন করেছিলেন। আর সমর্থন করেছিলেন বলেই সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে পেরেছিলেন, বা বাংলার কিছুটা অংশকে, অখণ্ড বাংলার কিছুটা অংশকে বা হিন্দুদের জন্য বাংলাকে ভারতবর্ষে যুক্ত করতে পেরেছিলেন। এই আজকে আপনি আমি এই যে গণতান্ত্রিক বড়াইটা করছি, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সেদিন না থাকতো, তাহলে আপনি আমি কিংবা অনেকেই পশ্চিমবঙ্গে তারা সমস্তটাই বাংলাদেশে থাকতো। আর বাংলাদেশের হিন্দুদের কি করুণ অবস্থা সেটা সকলেই জানেন। 1947 সালে 20 জুন একমাত্র বিধায়ক হওয়া সত্ত্বেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন বাংলার অবিভক্ত বাংলার বিধানসভায় এই বাংলা ভাগ তিনি করাতে পেরেছিলেন। আজকে ওই উগ্র বামপন্থীরা বা কংগ্রেসিরা বা হিন্দু বিরোধীরা তারা বলে যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করেছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করেছিলেন এটা সম্পূর্ণ মিথ্যা। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করেনি, তিনি পাকিস্তান ভাগ করেছিলেন। কারণ তিনি যদি সেদিন পাকিস্তানকে ভাগ না করতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে থাকতো। তিনি সগর্বে বলেছেন যে মুসলিমরা ভারতকে ভাগ করতে পেরেছে আর আমি পাকিস্তানকে ভাগ করে দিয়েছি। 1947 সালের 20 জুন সেদিন বিধানসভায় এই বিলটি পাশ হয়েছিল বলেই নতুন নবগঠিত বিজেপি সরকার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করলো। আজকে আপনি যে বাংলা ভাষায় কথা বলেন, জলকে জল বলতে পারেন, মাকে মা বলতে পারেন, বাবাকে বাবা বলতে পারেন, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। যদি সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো তাহলে আপনাকেও জলকে পানি বলতে হতো, মাকে আম্মু বলতে হতো, বাবাকে আব্বু বলতে হতো। তাই আজকের এই বিশেষ দিনে যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে বাঁচাতে পেরেছিলেন, এমন একটি দিনে তাকে নতমস্তকে শতকোটি প্রণাম। দর্শক, তারপরে ইতিহাস খুবই ভয়াবহ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন বাংলা বাঁচাতে পেরেছিলেন ঠিকই, কিন্তু নিজেকেই বাঁচাতে পারেনি। ওই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান ভেঙে কিছু অংশ বাংলার কিছু অংশ বাঙালিদের কিছুটা অংশ ভারতবর্ষে যোগ করতে পেরেছিলেন, এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। ভারতবর্ষে অবস্থিত কংগ্রেস সহ বামপন্থী অনেক রাজনৈতিক দল এই জিনিসটাকে ভালো চোখে দেখেনি। তারা বাঙালিকে সম্পূর্ণভাবে উদ্বাস্তু বা রিফিউজি করতে চেয়েছিলেন এই দেশে। কারণটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র তারা জানতো বাঙালি যদি এক থাকে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি সে সময় টাকায় প্রকাশিত হতো। তাই তারা চক্রান্ত করে বাংলাকে সম্পূর্ণ পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু সম্পূর্ণ বাধারূপে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এই কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কাশ্মীরে পৌঁছলেন, যে কাশ্মীর আমাদের, তখন সেখানে এই কংগ্রেস সরকারই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কারাবন্দি করে এবং শোনা যায় তাকে বিষাক্ত সুই ইঞ্জেকশন করে হত্যা করা হয়। কিন্তু কি আশ্চর্যজনকভাবে এই সমস্ত ইতিহাস আমাদের পশ্চিমবাংলা থেকে খুব সুনির্পণভাবে মুছে দেওয়া হয়েছে। কেউ বা কারা কোনো এক স্বার্থের কারণে এই ইতিহাস এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু কালের বিবর্তনে যখন পশ্চিমবঙ্গের নতুন সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে, তখন সম্পূর্ণই কিন্তু আজকে উন্মুক্ত করে দিয়েছে। মানুষ আজকে সত্যটা জানতে পেরেছে, আর জানতে পারছে বলেই তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে আধুনিক বাংলার উপকার হিসেবে বা স্রষ্টা হিসেবে স্বীকার করছেন। আর এই প্রসঙ্গে ভারতরত্ন তথা অটল বিহারী বাজপেয়ী তার জ্বালাময়ী ভাষণে স্লোগান দিয়েছিলেন যে যাহা पैदा हुआ মুখার্জি वो बंगाल हमारा है और जहाँ हुई আত্মবলিদান মুখার্জি वो কাশ্মীর হামারা है। দর্শক, সমস্তটা শোনার পর এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।